আজ আমি রান্না করব ডিম পোস্ত। আজ আমি রান্না কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা, আমি কড়াইতে তেল দিয়ে দিলাম জিরে দিয়ে গরম মশলা দেওয়ার পরে তেজপাতাও দিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ডিম আর আলু। ডিমটাকে আমি আগে করে রেখেছি, ভেজে নিয়ে আলুটাকে আমি ভেজে রেখেছি। দিয়ে দেব আমি নুন আর হলুদ দিয়ে এটা একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এটাও আমি দিয়ে দেব জল দেওয়ার পরে এখন আমি এটাকে ঢেকে নেব। ঢেকেই করব রান্নাটা, যেহেতু ঢেকে রান্না করলে তাড়াতাড়ি গলে যাবে আমার আলু। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে আমি আবার চলে আসলাম ঢাকনাটা খুলে। এখন দেখছি আমার আলুটা গলে গেছে। এখন আমি দিয়ে দিলাম এতে পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা। কাজু বাদাম পোস্ত দিয়ে আমি ভালো করে মেখে দিচ্ছি নাড়াচাড়া করে। এখন আবার ঢেকে দিলাম। দেখো আমার কত সুন্দর হয়ে গেছে কালারটা। এতে আমি গরম মশলা দিয়েছি আগেই ফোড়নে, এখন আর আমি গরম মশলা দেব না। এখন দেব আমি জিরা পাউডার দিয়ে আমার হয়ে গেল রান্না। আমার ছোট বেশি রাখিনি আমি, এটা গামাখাই খেতে খুব ভালো লাগে। দেখো কত সুন্দর হয়ে গেছে। বন্ধুরা কে কোথার থেকে দেখছো একটু কমেন্টে জানালে খুব ভালো হয়। দেখো হয়ে গেছে আমার ডিম পোস্ত।